আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই যে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি আগে একটু কাজ সেরে রেখেছিলাম। এই যে আমার জান পাখি পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছে। তার বাবাও মাঠে যাবে, তার বাবাও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠছে। এখন বাজে 7টা বাজেনি, সকাল। আজকে একটু রোদ দেখা দিয়েছে। বাবার সাথে পড়তে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে। এই যে প্রাইভেটে যাচ্ছে। এদিকে আমার ছোট ছেলে দুষ্টামি করছে, কান্না করছে বাবার কাছে যাবে বলে। এদিকে আমি এই যে এদিকে আমি তরকারি কাটছি, উচ্ছে আলু রান্না করা হবে। শাক ভাজি, সব তরকারি মানে কাটাকাটি রান্না দেখানো হচ্ছে না আমার খুব ভালোভাবে। আমি ভিডিও দিতেও পাচ্ছি না, ভিডিও করতেও পাচ্ছি না। আমি একদমই নতুন। তো আপনারা আমার কিছু ভুল ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন প্লিজ। আমি আস্তে আস্তে শিখে যাব। আপুরা আমাকে আপনারা আমার ব্লগটা একটু সম্পূর্ণ দেখবেন। আমাকে একটু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। এই যে আমি তরকারি কাটতেছি। উচ্ছে আলু কাটাকাটি, এমনিতে অনেক কাজ থাকে সাংসারিক, সব কাজ আমি ভিডিও কিভাবে করব বুঝতেই পারছি না। আমি কিভাবে ভিডিও করব, একা কিভাবে ক্যামেরা ধরবো এটা বুঝতেই পারছি না। আমি তো নতুন। আমার ব্লগ, আমি অনেকের ব্লগ দেখি, কিন্তু আমি তাদের দেখি একদম আলাদা, আমি ঠিকভাবে করতে পারতেছি না। সো আমার বন্ধুরা, আমার ব্লগটা একটু ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তরকারি কাটতে কাটতে আমার বাবু কান্না করছে। এবার তরকারি কাটতে কাটতে আমার বাবুকে আবার দেখতে যেতে হবে, এই কাজ। জীবনে কাজ আর কাজ, মেয়েদের কাজের কোনো দামই নাই। আর এই যে আমার নাতনিরা এসছে, আমার নাতনিরা এই যে খেলতেছে। বন্ধুরা, 3টা নাতনি আছে এখানে। এই যে এটা আমার বড় নাতনি, আমার না, বাড়ির বড় নাতনি সবারই। একটা, ওই যে একটা। যে এদিকে শাক ভাজি চলতেছে, শাক ভাজি করতেছি কলমির শাক। এটা আপনাদের ভাইয়ার প্রতিদিনই লাগবে কলমির শাকটা। এই যে চলে এসেছি আমার চায়ের বাড়ি। আমি একটু দরকার এসেছিলাম, আমার ছেলেকে দিতে এসেছিলাম। এই যে আমার বড় ছেলেও চলে এসছে, এবার গিলে গোসল করাই দিব। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার চলে এসেছি। আমি যে আমার ছোট জান পাখিকে গোসল করে রেডি করে দিয়েছি, এখনও একটু খেলছে। এই যে খেলতেছে আমার জান পাখি, খেলতেছে আমার সোনা ময়না, কলিজা। এই যে আমার মামনিরা কি করে, আমার মামনিরা গোসল করে রেডি। ওই 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 ওঠে মামনি। ভাইয়া এখন খাবে, ভাইয়ের খিদে লাগছে বাবা, তোমার তো খিদে লাগে না।
তোমার তো খিদা লাগে না মামনি? এই যে ভাইয়ের এখন খিদা লেগে গিয়েছে। ভাইয়ের এখন আমি একটু শান্তিন করা দিয়েছিলাম। এই যে বাবা উলি বাবা বলে উলি জানের পাখিলে আম্মু। এই যে মামনি, এটা হাসি দিয়ে দাও তো বাবা। এই যে বন্ধুরা, এবার আমি গোসল টোসল করে আমি যাচ্ছি ছাদে। কালকে আমার ধান আসবে, ছাদটা একটু পরিষ্কার করে দিই, কারণ ছাদে ধান দিতে হবে, শুকাইতে হবে। এই ধানটা শুকাতে হয়, ভিজা ধান শুকাতে হবে, এই জন্য ছাদটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টি পড়তেছে, তাও কালকে ধান কাটবে বলছে। ছাদটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার ব্লগ তেমন একটা ভালো হয় না বন্ধুরা, আমি আবারও বলছি, একটু কষ্ট করে দেখবেন। আমি ফোন সম্পর্কে খুব কম বুঝি, যে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, আমার এডিটটাও ঠিক মতো হচ্ছে না। তো আপনারা একটু আমার ক্ষমার দৃষ্টিতে দিয়ে আমার ব্লগটা পুরো দেখবেন প্লিজ। শিখে যাব একদিন ইনশাআল্লাহ। আল্লাহর ওপর সবসময় ভরসা রাখি, এটাই। এই যে ঝাড় দিচ্ছি, মানে যাচ্ছে না, প্রচুর ময়লা ছাদে। ছাদ অনেকদিন পরিষ্কার করিনি, এই জন্য ছাদে প্রচুর ময়লা। আর বৃষ্টি পড়ছে, আর ডাক দিছে, প্রচুর দেয়া ডাক দিছে, কখন সকাল সকালই চলে আসবে। এই জন্য ভাবলাম আমি ছাদটা পরিষ্কার করি, বাবন এমনিতে পারি না, এই জন্য আমি ছাদে এসেছি ছাদটা পরিষ্কার করতে। যে আমার জানের পাখি কাঁদছে, আমি ভয়েস দিচ্ছিলাম, তখন আমার ছেলেই বলছে আমার ছোট জান পাখি পটি করে দিয়েছে, কিন্তু পটি টটি কিছুই করেনি, ও শুধু শুধু আমি এই রুমে আছি, ওই জন্য আমাকে মিথ্যা বলছে। আমাদের বাবা মিথ্যা বলতে হয় না। চেষ্টা করে দেখি কী হয়। অনেকে অনেক কথা বলে, ভিডিও করছে বলে অনেকে অনেক কথাই বলছে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে। এখন ছাদ ঝাড়ু দিতে হবে, কালকে আমার ধান আসবে, ওই জন্য আমি ছাদ ঝাড়ু দিতে আসছি, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমি একটু বাবনের ছাদে ঘোরাঘুরি করলাম, আমার বাবু চলে এসছে ছাদে। আমি ছাদ ঝাড়ু দিচ্ছি, দিয়ে নামিয়ে আনছে ওর আপু। আচ্ছা কাকি, আপনার ছেলেকে আপনি একটু নেন, আপনার ছেলে কান্না করছে। এই যে দেখুন, আমাদের গাছে কলা হয়েছে, অনেক বড়। এটাই দেখলাম। আর এই যে আমাদের ছাদ থেকে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে আমাদের বাথরুম, গোসলখানা। ওই যে কি করতেছে ওরা, ছাদে উঠছে। এই যে আমার ছেলে আবার নিচে গেছে। আমার ছেলে আর লামিয়া এই করছে। ও এখন ওই ওই ছাদে যাবে, ওর উপর থেকে গিয়ে ওই ছাদে যেতে যাচ্ছে। আমি বললাম যেও না, পড়ে যাবে। তারপরে আমি খেয়াল করি না, আমি এইদিকে আবার ঝাড়ু দিচ্ছিলাম, দিয়ে চলে গেছে। এই দেখেন আমাদের ছাদ থেকে, এটা পুরো বিল একটা। এটা বিল।
ওই যে কুলে করে উঠাইয়ে এখন ওই ছাদে নিচে যদি পড়ে যায় বাড়ি থেকে আমারও বের করবে লামিয়ারও বের করবে। বলে তুমি ছাদে ছিলে আর কি হয়েছে, আমার ছেলে তো যাবে বলে শুনছেই না। পরে আমার বলতেছে আমারও জানের ভয় আছে, আমার খুব ভয় লাগছিল। এই যে আমরা নিচে চলে এসেছি, এই যে আমার ছেলে খেলা করতেছে, আমার জান পাখি। এই যে আমার ছাগল উঠে গেছে গোয়ালে, বৃষ্টি হচ্ছে। এই যে বন্ধুরা, এখন আমি আমার বাবু নিয়ে হেঁটে বেড়াচ্ছি। এখন আমি হাঁটতে থাকিব। এখন আমি আমার ওই জায়ের বাসায় যাবো একবার, আমার বাসায় আসবো একবার, এই কাজ আমার সারাদিন চলতেই থাকবে। আমার বাবুকে ছাড়া, বাবুকে নিয়ে তো আমি কাজ করতে পারি না, আমি আমার জায়ের বাসায় রেখে আসি, আমি কাজ করি, এটাই। বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফেজ।